আরে মদন কাকু যে, কেমন আছো তুমি? আমার আর ভালো থাকা বাবু, শরীরটা একটু ভালো যাচ্ছে, তবে মনটা ভালো নেই। ছেলেটা বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে একেবারে। আচ্ছা বলছি বাবা, তোর হাতে কি ভালো মেয়ে আছে নাকি রে? মেয়ে? আরে বলছো কি কাকু, আমার কাছে তো পরি আছে পরি। তুমি দেখলেও বিশ্বাস করতে পারবে না, একটা শিয়ালিনী আর পরির মাঝে কোনো পার্থক্য বের করতে পারবে না। আরে তাই নাকি? তবে দেরি করিস না বাপু। বাবা, তুই ওই মেয়ের বাড়িতে কথা বল, যত তাড়াতাড়ি সম্ভব আমি মেয়েকে দেখতে যাব। ঠিক আছে কাকু, আমি তবে মেয়ের বাড়িতে কথা বলে দেখি। আমি পালঙ্ক সাজাবো গো ফুলের মালা দিয়া, এই ফুলের মালা দিয়া, খুশি মুখে সাজবো দামান রুমাল মুখে দিয়া গো, রুমাল মুখে দিয়া। আমি পালঙ্ক সাজাবো গো ফুলের মালা দিয়া। কি লাগলো গো? হায় হায়, খাটটাও তো ভেঙে গেল। আরে বন্ধু, বারবার এভাবে আয়না দেখছিস কেন বলতো? এভাবে আয়না দেখলে তো তোর চেহারা ক্ষয় হয়ে যাবে, তখন কি তোর আত্মা বাসর করবে নাকি? ইদি মাইরি, তাই তো তাই তো। তবে বন্ধু, এই প্রথমবার বাসর করে যাচ্ছি, নিজের চেহারাটা তো একবার দেখতে হবে নাকি? যাকে আয়নাটা ধরতো, আমি তবে ভিতরে যাই নাকি? সে কি, ঘরে আসতে তোমার এত সময় লাগলো কেন বলো তো? আমি সে কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। ইদি মাইরি, কপাল আমার, ও বাসর করে আমার জন্য ওয়েট করছে। এই জন্যই তো আমি বিয়েটা করতে চেয়েছি। উফ, কি কপাল আমার। আরে আরে, তুমি এভাবে হাসছো কেন? একই তো দেরি করে বাসা ঘরে এসেছো, তার উপর আবার আমার কাছে না এসে বিড়বিড় করছো। আরে সোনা বউ, যাচ্ছি তো, একদম রাগ করে না। আমি তো বুঝতেই পারিনি আমার বউ রোমান্স করার জন্য আমাকে ডাকছে। আরে এমন লাফাচ্ছ কেন? আর শোনো, আমি তোমাকে রোম্যান্স করতে ডাকিনি, আমার পা দুটো ভীষণ ব্যথা করছে। আমার পা টিপে নেওয়ার জন্য আমি তোমাকে ডেকেছি। বলছি এবার তাড়াতাড়ি আমার পা দুটো টিপে দাও তো। ইদি মাইরি, বাসর রাতে বউয়ের পা টিপো? কি আর করার, আমার একমাত্র বউ আদর করেছে বলে কথা, পা তো টিপতেই হবে। আরামজাদা, আমি তোকে বলেছি কাপড় ধোয়ার জন্য, আর তুই কিনা এখানে এসে ঘুমোচ্ছিস? ওঠ আরামজাদা, ওঠ ওঠ বলছি। ওরে বাবা রে, ওরে মারে, কি লাগছে গো? এই বউ, এই তুমি কি করছো? আরে আরে, আমাকে মারছো কেন বলো তো? মারবনি মানে? তুই কাপড় না ধুয়ে এখানে ঘুমাচ্ছিলি কেন? ইদি মাইরি, বউ এ তোমার কেমন রূপ? বিয়ের দিন যেতে না যেতেই তুমি আমাকে তুই তুকারি করছো। আর ঘুমাবো না তো কি করবো? সারা রাত তো আমাকে দিয়ে পার্টি পেয়ে নিয়েছো, রাতে তো একটু ঘুমাতে পারিনি। ছকে ছকে বিয়ে করেছিস, বউয়ের হাত পা টিপে দিবি না তো কি করবি? সে কথা আবার পাড়া প্রতিবেশীকে শুনিয়ে বলছিস? দিব নাকি আরো দু চার ঘা? এই না না বউ, আমাকে আর মারতে হবে না, আমি আর কিচ্ছু বলবো না, পাল্টু ছেলের মতো সব কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আর তাড়াতাড়ি কাপড় ধোয়া শেষ করে এসে আমার হাত টিপে দে, তোকে মারতে গিয়ে আমার হাত দুটো বড্ড ব্যথা হয়ে যাচ্ছে। হায় হায় রে, আমার পুরা কপাল, আমাকে মেরে হাত ব্যথা করলো, আবার নাকি আমাকে হাত টিপে দিতে হবে রে। হায় হায়। হ্যাঁ গো, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো বলো তো? এবার তো চলো বিয়েটা করি। এই রে, কাম সেরেছে, আমার পকেটে তো ফুটো পয়সাও নেই, আর আমি নাকি করবো বিয়ে। আমি তো ভেবে এসেছি আজ গার্লফ্রেন্ডের কাছে কিছু টাকা নিব। কি গো, এভাবে কি ভাবছো বলো তো? আমি যে তোমাকে একটা কথা বলছি, সেদিকে কি তোমার কোনো খেয়াল নেই নাকি? হা জান, ডিস্টার্ব করো না তো, আমি তো তোমার মাইবি মুখটা দেখছি, তোমাকে দেখেই আমার জানি কেমন গান গাইতে ইচ্ছে করছে। এই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। যা দুষ্টু, কি সব গানটি বললে লজি মরে যায়, তবে তোমাকে আর আমায় দেখতে হবে নে। ওরে হারামজাদা, বাড়িতে কাজ কাম ফেলে রেখে এসে অন্য মেয়ের সাথে বসতে নষ্টি করছিস? আজ তো তোর খবর আছে। আরে আরে, কি করছেন আপনি? আরে আরে, আপনি আমার বয়ফ্রেন্ডকে মারছেন কেন? আরে কি করছেন? থামুন 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 বলছি। ওরে বাবা রে, ছাল চামড়া উঠে গেল রে, ওরে বারে, এই রে আমার গা ব্যথা হয়ে গেল রে। আপনি এভাবে আমাকে মারলেন কেন? এ রে, এ তো আমার স্বামী নয়, আমি তো মেয়েটাকে ভেবে ইচ্ছে মতো মেরেছি। এবার কি করবো আমি? সে কি, এখন আবার বিড়বিড় করছেন কেন? বলুন আপনি আমার বয়ফ্রেন্ডকে এভাবে মারছেন কেন? মানে আপনি কি পাগল নাকি বলুন তো? সে আর বলতে, আমার তো মনে হচ্ছে এই শিয়ালিনী আমাকে ইচ্ছে করে মেরেছে। এই বলুন তো আপনার প্রবলেমটা কি? এ রে, এখন তো দেখছি কেস পুরো জন্ডিস। না, কোনো অঘটন ঘটার আগেই মানে করে কেটে পড়তে হবে।
মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, তাই মায়ের সব ইচ্ছে পূরণ করতে বলেছে। মায়ের ইচ্ছে হয়েছে যে পায়েস খাবে, কিন্তু আমি তো ফকির, পায়েস খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। তাই তোমার কাছে এলাম, নাম না একটু পায়েস। আমি কি জানি তুই আজও নাটক করছিস। ঠিক আছে রে বাচ্চা, তোর মা যখন পায়েস খেতে চেয়েছে তাহলে এক হাড়ি নিয়ে যা। এক হাড়ি? সত্যি বুড়িমা, তোমার মনটা অনেক বড় গো। বিধাতা তোমার মঙ্গল করুক মায়েরই। বাবা গো, মাগো, ঝাল ঝাল। বাপরে, মিষ্টি পায়েস এত ঝাল হলো কি করে? কারণ আমি পায়েসে লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়েছি। খুব লোভ তোর, তাই নে? কি ভেবেছিস কি আমাকে বোকা পেয়ে চালাকি কাটাবি? আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবি আর আমি বসে বসে তা দেখবো? এবার বোঝ মজা। ঝাল, জল জল। ডাইনি বুড়ি, তোকে আমি দেখে নেবো। মাগো, জল জল। শয়তান বুড়ি, আমাকে ঝাল খাইছিস, এবার দেখ ঝাল কেমনে মিটাই। এই পাইপ দিয়ে তোর পুকুরে সব পায়েস শুরু শুরু করে পেটে ঢুকিয়ে দিব। কি স্বাদ মাইরি, খা নিচে খা, প্রাণ ভরে পিছন ভরে খা। ওরে বাবারে, ওরে মারে। যাক, ভালোই হলো, এবার তাহলে ডুবে ডুবে পায়েস খাই। ওরে বাবারে, গেল রে গেল, আমার মাথা সব গেল, আউলে গেল রে। মাইরি, বাঁচাও বাঁচাও। বেশ হয়েছে, বেশ হয়েছে, আমার পুকুরে লোকেছিস, এবার বোঝ মজা। মার মার, জাদুই পুকুর, ওকে ইচ্ছে মতো মার। ও বুড়িমা, এবারের মতো ক্ষমা করে দাও মাইরি, আর কোনোদিন তোমার পুকুরে আসবো না, দয়া করে ক্ষমা করে দাও। ওরে বাবা, ওরে মারে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করবে যে তাকে শাস্তি পেতেই হবে। বন্ধুরা, তোমরা কখনো কোনো জিনিসে লোভ করবে না। লোভ একদম ভালো নয়, বুঝেছো?